এভরিওয়ান, গুড মর্নিং। আর সবচেয়ে আগে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানাতে চাই। তবে হ্যাঁ, এবারে ইন্ডিপেন্ডেন্স ডেটা হ্যাপি কিনা আমি বলতে পারবো না, কারণ কি সবার মধ্যেই একটা কষ্টের সঞ্চার হয়েছে আরজিকর ঘটনা নিয়ে। তো আমরা সব কিছুই চেষ্টা করছি জিনিসটাকে আমরা যাতে একটা সলিউশন বা একটা জাস্টিস পাওয়া যেতে পারে। সবাই সব কিছুভাবে করছে চেষ্টা, তো সব কিছুই চলবে, তার সঙ্গে কাজও চলবে। তার জন্য আজকেই আমি এই ইন্ডিপেন্ডেন্স ডে দিনকারে কোনো রকম ছুটি না নিয়ে কাজে চলে যাওয়ার জন্যই আমি একটা মনস্থির করেছি। তাই একটা শ্যুট রেখেছি, আমার পার্সোনাল একটা প্রমোশনাল শ্যুট আছে আজকে। তো চলো তোমাদের সঙ্গে সেই ব্লগটাই শেয়ার করব আজকে। তো এখন যাচ্ছি স্টুডিওতে, তারপরে তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি। তো ফাইনালি আমি এখন রেডি আমার মেকআপের জন্য। আর মডেলও চলে এসেছে, আজকে পুষ্পিতা দিয়েও মেকআপ করছে। চলো মডেলের সঙ্গে একটু দেখা করিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, এই হলো আমার মডেল পৌলমী, মিষ্টি একটা মেয়ে। হাই করে দে পৌলমী। তুই কোথা থেকে এসেছিস বলে দে একটু। আমি গোচরণ থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখা যাক ওর লুকটা কেন আমি আনতে পারি। ফার্স্টেই আমি আমার মডেলের ফেসটা কিন্তু ক্লিন করে নিয়েছি এবং তারপরে লিপ প্রাইমার দিচ্ছি। আর লিপ প্রাইমার আর লিপ বামের কিন্তু পার্থক্য আছে। লিপ প্রাইমার হচ্ছে লিপকে অনেকটা হাইড্রেট করে এবং নরম করে দেয়, আর লিপ বাম কিন্তু অতটা নরম করতে পারে না, জাস্ট একটু হাইড্রেট করে সামান্য মাত্র। কারণ লিপে যদি কোনো ফাটার সম্ভাবনা থাকে বা লিপস্টিক পরানোর আগে মানে ফেটে যাচ্ছে ঠোঁট, তাহলে কিন্তু অবশ্যই এই মেকআপের স্টার্টিংয়ের সময় কিন্তু লিপে একটু লিপ প্রাইমার দিলে তোমরা কিন্তু সেই ব্যাপারটা তোমরা ফিল করবে যে একদম লিপটা নরম হয়ে যায় এবং লিপস্টিক পরাতে কিন্তু কোনো অসুবিধাই হয় না। আমি কিন্তু আমার ব্রাইডাল মাস্টার ক্লাসে এরকম অনেক ধরনের ট্রিক শিখিয়ে থাকি, যেগুলো কিন্তু অনেকেই বলে না এবং অনেকে জানেও না। তো এরকম ধরনের ট্রিক আর টিপস দেখার জন্য অবশ্যই আমার তানুস গ্ল্যাম অ্যান্ড ব্লাশ স্টুডিও অ্যান্ড একাডেমি এই ফেসবুক পেজ তোমরা ফলো করে দিও। আর আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমার ক্লাস শুরু হচ্ছে কিন্তু নভেম্বর মাস থেকে, পুজোর ঠিক পর থেকে শুরু করছি। তোমরা যারা জয়েন করতে চাইছো আমার ক্লাসে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। আমি কিন্তু একটা ইলুমিনেটর ইউজ করেছি এখানে, সেটা হচ্ছে সুইস বিউটির, খুবই রিজনেবল প্রাইসে আর খুব সুন্দর একটা গ্লো আসে। দেখতে পাচ্ছ আমার মডেলের ফেসে কত সুন্দর গ্লো এসছে। আর এখানে দেখো আমি ফাউন্টেনের সঙ্গেও কিন্তু একটুখানি লিকুইড ইলুমিনেটর যেটা আমরা ইউজ করেছিলাম একটু আগে সুইস বিউটির, ওটা আরেক ড্রপ ইউজ করছি, যাতে আমার আজকের মেকআপটা খুব গ্লোয়িং হয় আর খুব ডিউই হয়। কারণ আজকের যে আমি লুকটা করছি তোমরা বুঝতে পারবে একটু পরে যখন আমি ফুল লুকটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। লুকটা হচ্ছে কিন্তু একটা মডার্ন গ্ল্যাম রিসেপশন লুক, একদম পার্টি কাইন্ড অফ গ্ল্যাম রিসেপশন লুক। তার জন্য গ্লোটা খুব দরকার ফেসের মধ্যে। আজকে কিন্তু আমি যে মেকআপটা কিন্তু করছি খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে। যদিও আজকে আমার কোনো রকম ডেমনস্ট্রেশন তো নেই, আজকে আমি আমার পার্সোনালি একটা শ্যুট করছি। তো দেখো এখানে আমি আমার মডেলের এখন কন্ট্রোলিংটা করছি। কন্ট্রোলিং করার পরে কিন্তু আইব্রোটাও সুন্দর করে এঁকে ফেলছি। অ্যান্ড দেন আমি শুরু করবো হচ্ছে আমার আই মেকআপ কিন্তু আমি আজকে একটু স্মোকি টাইপ করব, কারণ কি স্মোকি আই মেকআপ আমার খুব পছন্দের একটি আই মেকআপ। আর যখনই গ্ল্যাম লুকের কথা আসে তখন কিন্তু স্মোকিটাই আমার বেশি পছন্দের একটা আই মেকআপ। দেখুন আমার আই মেকআপটাও কিন্তু ডান হয়ে গেছে। এরপরে আমি ব্লাশ অন, হাইলাইটার সব কিছু আরেকবার টাচ আপ করে নিয়ে সুন্দর একটা ফিনিশিং দিচ্ছি। আজকে যে বেস মেকআপটা আমি করেছি এটা কিন্তু গরমকালের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়, সেটা শীতকালের জন্য খুবই ভালো একটা মেকআপ, বেস মেকআপ। কারণ শীতকালে আমাদের গ্লো দরকার হয় স্কিনে, কারণ কি শীতকালে আমরা স্কিন খুব ড্রাই হয়ে যায় এবং গ্লোটা কিন্তু খুবই হারিয়ে যায়। তোমরা যদি এরকম মেকআপ করতে চাও আমার সঙ্গে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো 6290264215 এই নম্বরে। তো আমার মেকআপ এখন ডান, মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারপরে হেয়ার করবো আমরা। এখন একটু ব্রেক চলছে, টিফিন ব্রেক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার মডেলের ফাইনাল লুক। এখানে আমি আমার মডেলের হেয়ার স্টাইলটা রেডি করছি, আর হেয়ার স্টাইলটা করার জন্য যেরকম সেকশানিংয়ের দরকার সেরকম কিন্তু সেকশানিং করে নিচ্ছি। তোমরা অনেকেই ভাববে এরকম আর কীরকম সেকশানিং করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যে বানটা আজকে করবো সেটা সেকশানিংটা এরকম করেই করতে হবে। আর দেখো বানটা আমি রেডি করে নিয়ে সুন্দর করে সামনের কাজটা করছি আর কি। করার পরে আমি তারপরে বানটা ক্রিয়েট করব। দেখো এই যে বানটা হচ্ছে এরকম টাইপের হবে, টুইস্টিং অ্যান্ড পুলিংয়ের ওপরে খুব সুন্দর দেখতে লাগে এরকম ধরনের বান। আর রিয়েল হেয়ারও কিন্তু এরকম বান করা যায়। আমার 2 সেপ্টেম্বর দিয়ে হেয়ার ক্লাস শুরু হচ্ছে, তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু সিট বুকিংটা করে নিও তোমাদের। তো আমার কিন্তু একদম মডেল রেডি হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে লুকটা পুরো শেয়ার করে দেবো। লুকটা দেখাবো অবশ্যই, তার আগে একটু ফটোশ্যুটটা হয়ে যাক। আর আজকের ফটোগ্রাফার হচ্ছে আমার দাদা। আজ যেহেতু 15 আগস্ট সেহেতু ছুটি ছিল ওর, তাই জন্য ও করে দিচ্ছে আজকের এই শ্যুটটা। আর দেখো আমার মডেল কত সুন্দর লাগছে, একটা মিষ্টি মানে লুক এসছে ওর ওপরে, যে লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো আমার কিন্তু একদম মডেল রেডি হয়ে গেছে, আমি তোমাদের সঙ্গে লুকটা পুরো শেয়ার করে দেবো। লুকটা দেখাবো অবশ্যই, তার আগে একটু ফটোশ্যুটটা হয়ে যাক। আর আজকের ফটোগ্রাফার হচ্ছে আমার দাদা। আজ যেহেতু 15 আগস্ট সেহেতু ছুটি ছিল ওর, তাই জন্য ও করে দিচ্ছে আজকের এই শ্যুটটা। আর দেখো আমার মডেল কত সুন্দর লাগছে, একটা মিষ্টি মানে লুক এসছে ওর ওপরে, যে লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম।
আচ্ছা এই হচ্ছে আমার মডেলের ফুল লুক। তা রিসেপশন, মডার্ন রিসেপশন একটা লুক করেছি স্মোকি আইয়ের সঙ্গে উইথ ডিউই বেস মেকআপ। একটু হেয়ারটা দেখিয়ে দে ঘুরে আস্তে আস্তে। একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছি রাইন অ্যান্ড পুলিংয়ের ওপরে। এবার ঘুরে যায় আস্তে আস্তে, আরও ঘোরার ওপর। হ্যাঁ, এই হচ্ছে ফুল হেয়ার স্টাইল। এই দেখো আই মেকআপ। আজকের মডেল পৌলমি, খুব মিষ্টি মডেলও আর খুব ভালো। আচ্ছা পৌলমি বলে ফেল, তোর কেমন লাগলো লুকটা? খুব সুন্দর লেগেছে, আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর একটা লুক দেবে। আমি খুব হ্যাপি এরকম একটা লুক পেয়ে। দিদি খুব ভালো কাজ করে। যদি আপনারা কোনোদিন মানে চান যে আপনার স্পেশাল দিনে দিদিকে বুক করবেন, তো দিদির সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। আর ও ভীষণ ভালো মডেল, ওকেও তোমরা অ্যাজ আ মডেল মেকআপ আর্টিস্টটা নিতে পারো। চল টাটা করে দে।